সরি ফর দ্যাট, ওই ভিডিওটা হঠাৎ করে কেটে গেল। আমি এটাকে পার্ট 2 বলে আপলোড করে দেবো। ওটা পার্ট 1 হিসেবে আপলোড থাকবে, এটা পার্ট 2 বলে আপলোড থাকবে। আমরা আজকে দ্বিঘাত করণী, যেটা তার কোষে দেখি 9.2 এর অঙ্ক করছিলাম। আমরা এর আগের ভিডিওতে 3-এর এফ পর্যন্ত করেছি, আমরা 4-এর অঙ্কটা এখন করব। 4-এর অঙ্কে ছিল 9 - 4√5 এবং -2 -√7 এর এই দুটি মিশ্র দ্বিঘাতকরণের অনুবন্ধীকরণই আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা অনুবন্ধীকরণে যখন বের করেছিলাম তখন আমরা কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম যে যেটার আর কি করণীযুক্ত যে সংখ্যাটা তার যে সাইন সেটা হয়ে যাবে চেঞ্জ, করণীযুক্ত যে সংখ্যাটা তার যে সাইন সেটা হয়ে যাবে চেঞ্জ। ক্লিয়ার? এবার 5 নম্বর অঙ্কে আমরা যাব। 5 নম্বর অঙ্কে বলেছে নিচের মিশ্র দ্বিঘাতকরণীর 2টি করে করণী নিরসক উৎপাদক নির্ণয় করো। আমরা কোশ্চেনটা একটু দেখে নেব। আমরা কোশ্চেনটা দেখছি, √5 + √2 এর দুটি করণী নিরসক উৎপাদক বার করতে বলেছে। এগুলো ভীষণ ইজি একটা প্রবলেম। চলো আমরা বের করে নিই। √5 + √2, √5 + √2 এর করণী নিরসক উৎপাদক বার করতে বলেছে। কটা পাবো? দুটোই তো পাবো, তাই না? একটা -√5 + √2, একবার এই √5 রাখবো আর এই মাইনাসটা, এই করণের সাইনটা আমরা চেঞ্জ করবো। তাহলে দুটো অ্যান্সার পেলাম। তারপরে 2 নম্বরেরটা কী বলেছে? 13 + √6 কী পাবো? -13 + √6, এবং অন্য আর একটা কী পাবো? অন্যটা পাবো +13 - √6। ক্লিয়ার? এরকম করে তোমরা বাকিগুলো বের করে নিও। চলো এরপরে আমরা 6 নম্বর অঙ্কে যাই। 6 নম্বর অঙ্কে কী বলেছে? আমাকে বলেছে হরের করণী নিরসক নির্ণয় করতে বলছে, মানে করণী নিরসন করতে বলছে। করণী নিরসন করার জন্য কী করতে হবে? হরে যে সংখ্যাটা রয়েছে, রুট দেওয়া যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা দিয়ে উপর নিচে আমাকে গুণ করতে হবে। যে সংখ্যাটা হরে রয়েছে সেই সেম সংখ্যা দিয়ে, রুট যুক্ত সেই সংখ্যা দিয়ে উপর নিচে আমাকে গুণ করতে হবে। তাহলেই কিন্তু হরে আর করণী থাকবে না, এবং এটাকে আমাকে সিম্পলিফাই করে লিখতে হবে। চলো 6 অঙ্কগুলো আমি কয়েকটা যেগুলো রয়েছে এর মধ্যে থেকে আমি দুটো করে দিচ্ছি, বাদ বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। সেম টাইপের অঙ্ক করে সময় নষ্ট করার কোনো মানে হয় না, তাই না? 6-এর 1 নম্বরটা করছি আর 6-এর 6 নম্বরটা করব। √3 + 3√2 /√6 কী বললাম? 2√3 + 3√2 নিচে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যা দিয়ে উপর এবং উপর নিচে সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করব। তাহলে কি পাবো? এটাকে যদি আমরা গুণ করি 2√18 + 3√12 এবং নিচে এলো কত? 6। এবার আমরা দেখব যে এই করণের মধ্যে, এই রুটের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে কি আমরা আর অন্য কোনো রকম আর অপারেশন করতে পারি, ক্যালকুলেশন করতে পারি, ছোটো করতে পারি রুটের মধ্যে থাকা সংখ্যাগুলোকে? হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি পারবো, কারণ 18 মানে কি? 18 মানে হচ্ছে 3 × 3 × 2, তাহলে দুটো 3 পাচ্ছি, সেই দুটোর থেকে একটা 3 বাইরে বেরোবে। তাহলে এখান থেকে কী পাবো? তোমাদেরকে করেই দেখাই। 3 × 3 × 2, আর এখান থেকে এটাকে লিখব 3 × 2 × 2, আর নিচে পড়ে থাকলো 6। এবার কী করব? এই দুটো 3-এর থেকে একটা 3 বেরোবে, আর এই দুটো 2-এর থেকে একটা 2 বেরোবে। তাহলে কি হবে? 3 × 2 = 6√2 প্লাস এখানে কী হবে? 2 একটা বেরোবে, 6√3, এই যে 3টা তো ভিতরেই থাকবে, তাই না? /6। এবার দেখো এখানেও 6 রয়েছে, এখানেও 6 রয়েছে, তাহলে তো আমি 6 কমন নিতে পারবো এখান থেকে, তাই না? আর নিচে কত ছিল? 6। তাহলে এই 6 আর এই 6 কাটাকাটি হয়ে গেল, কি পড়ে থাকলো? √2 + √3। এটাই হলো আমার অ্যান্সার। বুঝতে পেরেছ? চলো 6 নম্বর অঙ্কটা দেখে নিই। 3√2 + 2√3 /3√2 - 2√3। এবার দেখো এই ক্ষেত্রে না একটু আলাদা রয়েছে। এতক্ষণ তো আমরা সিঙ্গেল করছিলাম, এবার না নিচে দেখো ডবল দিয়ে দিয়েছে। এক্ষেত্রে কী করব? এক্ষেত্রে একটা বুদ্ধি করতে হবে। যখন এই ধরনের অঙ্ক দেবে তখন কি করব? তখন এই যে সাইনটা রয়েছে, এই সাইনটার অপোজিট সাইন দিয়ে সেম জিনিসটাই লিখব।
কেন লিখব? যাতে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে ফেলতে পারি। তাহলে আমরা যদি এখানে 3√2 প্লাস 2√3 করে দিই, উপর নিচে 3√2 প্লাস 2√3 করে দিই, তাহলে কী করলাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে আমরা লিখতে পারলাম, তাই তো? এবং উপরে কি হয়ে গেছে? উপরে হয়ে গেছে 3 প্লাস 2 প্লাস 2√3 তার হোল স্কোয়ার। কেন? কারণ এই সংখ্যাটা আর এই সংখ্যাটা সেম, ডিটটো একই, তাই এটা হয়ে গেল স্কোয়ার। আর নিচেরটা কি পেলাম? 3√2 তার হোল স্কোয়ার মাইনাস 2√3 তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? এবার ক্যালকুলেশন করতে হবে। চলো, আমরা যদি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র ফেলি, তাহলে আমরা কি পাই? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা এ, এটা বি, তাহলে এ স্কোয়ার যদি হয় তার মানে কত হবে? 3√2 তার হোল স্কোয়ার, মানে 9√2 ইন্টু √2, √2 ইন্টু √2 মানে কত? 2, তাহলে 9 ইন্টু 2। তাহলে এটাকে এ স্কোয়ার যদি ভাঙি তাহলে আমরা কী পাবো? এখান থেকে আমরা পাবো 18 প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত পাবো? 4, আর এখান থেকে পাবো 3 মানে 12। আর কি পড়ে থাকলো? 2ab, তার মানে 2ab তো এটা, তার মানে 3 দুগুণে 6 আর √6, মানে তাহলে 3 দুগুণে কত হলো? 6, রুটের বাইরে কত হলো? 6, 6 আর এই 2 কত হবে? 6 দুগুণে 12, আর রুটের মধ্যে √6। একদম ডিরেক্টলি করলাম, তোমরা যদি বুঝতে না পারো, এ প্লাস বি তার হোল স্কোয়ার এইটার সূত্রে ভেঙে নিবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, বা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেভাবে খুশি সেভাবে ভেঙে নিয়ে ক্যালকুলেশন করে দিও। যেহেতু আমি মুখে বুঝিয়ে বুঝিয়ে করছি, তাই আমার মনে হলো যে এইখানে অতটা ভেঙে ভেঙে করানোর প্রয়োজন নেই, কারণ তোমরা বড় হয়েছো, তাই না? তোমরা তো স্টেপ জাম্প করতে পারো, বোঝাচ্ছি যেহেতু, তাহলে তোমরা তো বুঝতে পারবেই, তাই না? দেখো তাহলে কি, এবার 3 প্লাস 2 তার হোল স্কোয়ার, এটার মানে কত? এটার মানে আমি পেয়েছিলাম 18, এই যে, আর মাইনাস বি স্কোয়ার, এটার মানে কত পেয়েছিলাম? 12। ভেরি গুড। তাহলে আমরা কি পেলাম? 18 প্লাস 20, 18 প্লাস 20 সমান কত হয়? 30, প্লাস 12√6 বাই 6। এবার দেখো, আমি 6 কমন নেব উপর থেকে, 5 6 30, 2√6। কেন 6 কমন নিলাম? কারণ আমি নিচে 6 আছে দেখতে পাচ্ছি, 6 6 কেটে গেল, তাহলে আমার অ্যান্সার কত এলো? 5 প্লাস 2√6। ক্লিয়ার? এবার দেখো, তোমরা পুরো অঙ্কটা একবার দেখে নাও, আই থিঙ্ক তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চলো এবার 7 অঙ্কগুলোকে করি। 7 অঙ্কে বলেছে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি। প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করব, দিয়ে যেটা ভাজক হবে সেই ভাজককে আমরা মূলদ সংখ্যায় পরিণত করব। চলো আমরা একটা সহজভাবে জিনিসটাকে বুঝে নিই। তাহলে এটা প্রথম মানে কোনটা? প্রথম মানে হবে এইটা, আর দ্বিতীয় মানে এইটা। এই যে কমা দেওয়া আছে, কমার বাম দিকেরটা প্রথম, কমার ডান দিকেরটা দ্বিতীয়। চলো এবার আমি খাতায় অঙ্কটাকে নোট ডাউন করি, টুকে নিই, জাস্ট 1 মিনিট। 7-1 কি বলেছিল? প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ, তার মানে প্রথমটি মানে কোনটা? এইটা। দ্বিতীয়টি কোনটা? নিচে যেটা থাকবে সেইটা। দ্বিতীয় দিয়ে ভাগ বলেছে, তাই না? তার মানে এটা দিয়ে এইটাকে ভাগ করতে হবে। দিয়ে বলেছে ভাগ করো এবং ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করো। তাহলে মানে এখানে ভাজক কে গো? এখানকার ভাজক কোনটা? এখানকার ভাজক হচ্ছে এইটা। এটাকে আমাকে মূলদ সংখ্যায় পরিণত করতে বলেছে, তাই তো? তবে এবার সেম একইভাবেই আমি কি করব? আমি এইখানে যে সংখ্যাটা রয়েছে এটাকে এমন একটা সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করব যাতে নিচে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে আনতে পারি। তাহলে আমাকে এখানে কী দিয়ে গুণ করতে হবে? এটা তো প্লাস রয়েছেই, তাহলে আমাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। উপর নিচ দুটোকেই মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাই তো? এবার যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি পেলাম? তাহলে দেখো আগে হরেরটা লিখে নিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার মানে কত? √2 তার হোল স্কোয়ার। বি স্কোয়ার মানে কত? 1-এর স্কোয়ার, তাই না? এবার দেখো, এবার গুণ করো। যদি গুণ করি 3√2 ইন্টু √2, তার মানে কত হলো? 3 ইন্টু √2 ইন্টু √2, √2 ইন্টু √2 মানে কত? একটা 2 থাকবে, তাই না? তার মানে 6 প্লাস
10 মাইনাস 3√2 মাইনাস √5। তাহলে তাহলে এবার দেখো তো কি পড়ে থাকলো, 6 প্লাস √10 মাইনাস 3√2 মাইনাস √5। এটাই আমার অ্যান্সার। কেন? আর হরেরটা কী হবে স্যার? দেখো তো ক্যালকুলেশন করে কি হয়। √2 এর হোল স্কোয়ার মানে কত? 2 মাইনাস 1, 2 থেকে 1কে বাদ দিলে কত হয়? 1 হয়, তাই না? হরে 1-এর কোনো দাম আছে? নেই। সেই জন্য আর আমরা ওটা লিখবো না, আমাদের এটাই অ্যান্সার। ক্লিয়ার? এবার 2 নম্বরটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। এবার আমি 3 নম্বরটা করে দেখাই, 7-এর 3-এরটা। 2-এরটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ? অবশ্যই কমেন্টে জানাবে যে অ্যান্সার কত আসছে। 3√6 এটা হচ্ছে প্রথম, এটাকে দ্বিতীয় দিয়ে ভাগ, √3 প্লাস √2 এটা দিয়ে ভাগ। দেখো এখানে তো প্লাস রয়েছেই, তাহলে আমাকে কী দিয়ে করতে হবে? মাইনাস দিয়ে আমাকে গুণ করতে হবে। উপর নিচ দুটোকেই মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি কি পাবো? তাহলে দেখো নিচে 3√3 স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার। এখান থেকে তো আর কোনো কিছু করা যাবে না, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এবার এটাকে ক্যালকুলেশন করব, একটু ছোটো ছোটো করে লিখছি, হ্যাঁ? 3√3 এটা দিয়ে এই পুরোটাকে গুণ, মাইনাস 3√2। এবার এটা দিয়ে এই পুরোটাকে গুণ, এটা দিয়ে এই পুরোটাকে গুণ, প্লাস √18। আচ্ছা, √18 মানে 3√2। কী করে পেলাম? 18 মানে কি? 3 ইন্টু 3 ইন্টু 2, দুটো 3-এর থেকে একটা 3 বাইরে বেরিয়ে গেল, আর √2 যেমন ছিল তেমন বসে গেল, মাইনাস √12। √12 মানে কত? 3 4 12, মানে 3 গণিত 2 গণিত 2, দুটো 2-এর থেকে একটা 2 বেরোলো এবং √3 ভেতরে থেকে গেল, তাই না? এবার দেখো 3√3 মাইনাস 3√2 প্লাস 2√3, 3√2 মাইনাস 2√3। এবার এটা কত হলো? বাই নিচে কি হলো? নিচে √3 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার, মানে কি 3 মাইনাস 2 1, তাই না? তাহলে হরে আর যা থাকবে থাকবে, আমার আর দেখার দরকার নেই। কিন্তু কিন্তু এইখানে না একটা ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানেও √3 রয়েছে, এখানেও √3 রয়েছে। এরা কি? এরা হচ্ছে একই রকম করণী, সদৃশকরণী। এরা হচ্ছে সদৃশকরণী। সদৃশকরণের মধ্যে যোগ এবং বিয়োগ এরা তো হয়, তাই না? তাহলে দেখো তো 3√3 থেকে 2√3কে যদি বাদ দিই, কী পড়ে থাকে? √3 পড়ে থাকে। এবার এই 3√2 আর মাইনাস 3√2 এটা তো সেম, প্লাস মাইনাস রয়েছে, তাই এটা কেটে গেল। তাই আমার অ্যান্সার হলো √3। ক্লিয়ার? 2 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক। এবার আমরা 8 নম্বরের অঙ্কে যাব। দেখো 1 মিনিট। 8 নম্বরের অঙ্কে, এটা আমাদের লাস্ট অঙ্ক, এটা আমাদের চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। আমরা 7-এর এ করেছি আর সি করেছি। আমি হোমওয়ার্ক দিয়েছি 2, আর 6-এর ক্ষেত্রে কি করেছি? 1 করেছি আর 6 করেছি। আমি বাকিগুলো কি করেছি? হোমওয়ার্ক দিয়েছি, রাইট? চলো এবার 8-এর অঙ্কগুলো দেখব। 8-এর আমি দুটোই করব, ঠিক আছে? দেখো মান নির্ণয় করতে বলেছে। চলো এই অঙ্কগুলোকে তাহলে নোট ডাউন করে নিই খাতায়। প্রথমে বলেছে 8-এর 1, 8-এর 1 2√5 প্লাস 1 বাই √5 প্লাস 1 মাইনাস 4√5 মাইনাস 1, √5 মাইনাস 1। যখন এরকম করণীযুক্ত অঙ্কগুলো থাকবে না, তখন দেখো আমি কি করব, এখানে কি করতে বলেছে? বিয়োগ করতে বলেছে। এবার আমি যদি অ্যাকচুয়ালি ভগ্নাংশের বিয়োগ করতে যাই, আমি তাহলে এলসিএম কত পাবো? লসাগু কত পাবো? লসাগু পাবো এইটা। এই তোমার কাজ হয়ে গেছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? তাহলে আমাকে আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই। তাহলে কি করব? এইটাকে এটা দিয়ে ভাগ করব। ভাগ করলে কি পড়ে থাকবে? ভাগ করলে এইটা পড়ে থাকবে। তাহলে এইটাকে এই পুরোটা দিয়ে গুণ করব। তাহলে করো 2√5 প্লাস 1, আর কি পড়ে থাকবে গুণের জন্য? √5 মাইনাস 1, মাইনাস রয়েছে তাই মাইনাস দিলাম। এবার এইটাকে এইটা দিয়ে ভাগ করব। তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে, কি পড়ে থাকবে? এইটা পড়ে থাকবে। তাহলে এইটাকে এইটা দিয়ে গুণ করতে হবে। তাহলে করো √5 প্লাস 1। ক্লিয়ার?
এবার কী করবো বলো তো, এবার আমরা এটাকে না একটু সিম্পলিফাই করব, সহজ করব। দেখো বায়ে কী করব, বায়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কি √5 স্কোয়ার, √5 মানে কত 5, মাইনাস 1 স্কোয়ার মানে কত 1। ভেরি গুড। তাহলে এবার দেখো এইটাকে এইটা দিয়ে গুণ করতে হবে, তার মানে কি এইটাকে এই পুরোটা দিয়ে গুণ একবার, প্লাস দিয়ে এই 1কে এই পুরোটা দিয়ে গুণ একবার। তাহলে গুণ করি চলো, 2√5 ইন্টু √5 মানে কত, একটা 5 পড়ে থাকবে, মানে 2 ইন্টু 5 মানে 10, মাইনাস 2√5 প্লাস √5 মাইনাস 1। এবার একটু তোমরা না সাবধানে ধৈর্য ধরে একটু, যেহেতু মাইনাস আছে না, একটু ধৈর্য ধরে ক্যালকুলেশনটা করবে। আমি করে দিচ্ছি, বাট তোমরা ধৈর্য ধরে করবে। 4√5 ইন্টু 5, কিন্তু মাইনাস আছে তাই মাইনাস 4 ইন্টু √5 মানে 5 মানে কত হলো 20। ক্লিয়ার? মাইনাস প্লাসে মাইনাস 4√5। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1-এর সঙ্গে √5 গুণ করলে কত হবে √5, মাইনাসে মাইনাসে প্লাস, 1-এর সাথে 1-এর গুণ করলে কত হবে 1। ভেরি গুড, কমপ্লিট। এবার কি একটু সাবধানের সাথে সিম্পলিফাই করতে হবে। এখান থেকে বিয়োগ করলে কত পাবো 4 পাবো। 10 এই প্লাস 1 এই মাইনাস 1 কেটে গেল, এখানে কত রয়েছে 10 মাইনাস 20, তার মানে কত পড়ে থাকলো -10। এবার দেখো মাইনাস 2√5 এখানেও আবার √5 রয়েছে, আর এখানে রয়েছে -4√5, মানে দেখো কতগুলো প্লাস আছে, প্লাস √5 কটা, একটা দুটো, তার মানে এটার থেকে আমি যোগ করে কত পাবো 2√5, তাহলে এই 2√5-এর সাথে এই 2√5 কেটে গেল, আর কত পড়ে থাকলো -4√5। ক্লিয়ার? এবার কি করতে পারি, এবার আমরা এখান থেকে মাইনাসকে কমন নিয়ে নিতে পারি। 10 প্লাস 4√5/4। ক্লিয়ার? এবার কি করব, এবার আমরা 2 কমন নেব, এটার থেকে 2 কমন নিয়ে নেব। যদি 2 কমন নিয়ে নিই তাহলে কত পড়ে থাকবে উপরে 5 প্লাস 2√5/4। এই 2-এর সাথে এই 4কে 2 দিয়ে কাটো, তাহলে আমার কত পড়ে থাকলো অ্যান্সার, আমার অ্যান্সার পড়ে থাকলো -5 প্লাস 2√5/2, এবং এটা থাকলো ব্র্যাকেটের মধ্যে। এটাই হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? এবার চলো 2 নম্বর অঙ্কটা করি। তোমরা একটু স্টেপ বাই স্টেপ দেখে নেওয়ার চেষ্টা করো, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমি এবার 8-এর 2 নম্বর অঙ্কটা করব। 8 প্লাস 3√2/3 প্লাস √5 মাইনাস 8 মাইনাস 3√2 3 মাইনাস √5। অঙ্কটা একবার দেখিয়ে দিই তোমাদের সুবিধা হবে। এই যে আমি এই অঙ্কটা করলাম, এবার আমি এই অঙ্কটা করব। ক্লিয়ার? চলো, করণের অঙ্কগুলো মানে এই ধরনের মান নির্ণয়গুলো একটুখানি লেন্দি হয়, জটিল বলা যাবে না, এগুলো একটু লেন্দি টাইপের। হ্যাঁ, দেখো একই রকমের অঙ্ক, যোগ বিয়োগ। আমি যদি এখানে এর এলসিএম নিই তাহলে আমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি পাবো। যদি এটা দিয়ে এটাকে ভাগ করি, এটা কেটে যাবে, পড়ে থাকবে এইটা, তার মানে 8 প্লাস 3√2 ইন্টু 3 মাইনাস √5 মাইনাস 8 মাইনাস 3√2, এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, পড়ে থাকবে এইটা 3 প্লাস √5। ক্লিয়ার? চলো তাহলে এবার কি করব, তাহলে এবার গুণ করব। আমি তার আগে হরের গুণ করি। দেখো 3 3 9 মাইনাস 5, মানে 9 থেকে 5 বাদ দিলে 4, 3 8 24, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, মাইনাস 8√5 প্লাস 9√2 মাইনাস 3√10 মাইনাস 24 মাইনাস 8√5 প্লাস
9√2 মাইনাস প্লাস 9√2 প্লাস 3√10, রাইট? 3√10 কেটে গেল, -24 প্লাস 24 কেটে গেল। এবার কি পড়ে থাকলো? পড়ে থাকলো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, পড়ে থাকলো 9√2 মানে 18√2 মাইনাস 8√5 মাইনাস 8 মানে 16√5, 1 2 3 4, হ্যাঁ সব ক্যালকুলেশন হয়ে গেছে, বাই 4। 2 কমন যদি নিয়ে নিই, 2 কমন নিলে কত পড়ে থাকবে উপরে? 9√2 মাইনাস 8√5, আর নিচে 2-এর সাথে আমি কাটাকাটি করে একদম ডিরেক্টলি 2 লিখে দিলাম। আর এটাই কিন্তু অ্যান্সার, আমার অ্যান্সার এইটাই। ব্যাস শেষ হয়ে গেল। এরপর আমরা পরের দিন চেষ্টা করছি 9.3টাকে করিয়ে দেওয়ার, এবং 9.3 এর অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, কিন্তু হ্যাঁ ভীষণ ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, টাটা।